নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটাকে আমি বলি ফ্রোজেন লুচি বা ফ্রোজেন কচুরি। এই ফ্রোজেন করে রাখা অর্থাৎ আগে থেকে বানিয়ে প্রিজার্ভ করে রাখলেন, আপনার যখন প্রয়োজন হলো আপনি সেই সময় লুচি বা কচুরিটা ভেজে নিলেন। বেশ কিছুদিন ধরে কলকাতায় কিন্তু একটা অ্যাপ রয়েছে লুচি বাবু বলে, তারাও ঠিক একই জিনিস সেল করছে। তো আমি সেই পদ্ধতি বলবো না, আমি আমার মতো একটা পদ্ধতিতে বানিয়ে প্রিজার্ভ করে আপনাদের দেখাবো, যাতে আপনার প্রয়োজনের দিনে আপনি খুব সহজেই সেই লুচি বা কচুরিটা ভেজে নিতে পারেন। আর অতিরিক্ত পরিশ্রম বা একা হাতের সংসার হলে সেখান থেকে খানিকটা নিস্তার পাওয়া যায়। দূরে গাড়ি হেসেল। সরাসরি চলে এলাম দুর্গার হেসেলে। আমি এখানে 1 কিলো ময়দা আজ মাখবো। তো 1 কিলো ময়দাকে আমি একটা বাটিতে মেপে নিচ্ছি। যে বাটিটাতে আমি মাপছি এই বাটি 4 বাটি মতো হয়েছিল। এখানে আমি 4 বাটি ময়দার জন্য 4 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। ওই যে চামচ আমরা নর্মাল খাবার জন্য ব্যবহার করি সেই চামচেই দিয়ে নিলাম 1 চামচ মতো চিনি, স্বাদ মতো নুন, আর একটুখানি জোয়ান দিলাম, আর হাফ চামচ মতো বেকিং পাউডার দিলাম। সব কিছুটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এই পরিমাণ ময়দাতে যতটা ময়ান দেওয়ার জন্য তেল ব্যবহার করতে হয় ঠিক ততটা পরিমাণ তেল আমি দিয়েছি। দিয়ে ভালো করে ময়ান দেওয়ার পর এবার নর্মাল যে জল আমরা সবসময় ব্যবহার করি সেই জল দিয়ে ময়দাটা মেখে নেব। সাধারণত যতটা ময়দা তার হাফ পরিমাণ জল বা হাফের থেকেও একটু কম জল লাগে, হাফের থেকে বেশি জল লাগে না। তাই আমি এই বাটিটাই ব্যবহার করছি। যেহেতু এই বাটিতে আমি ময়দাটা মেখেছিলাম, 4 বাটি ময়দা ছিল, আমার খানিকটা জল রয়ে গেছে। ওই ধরুন 1 বাটি আর একটা বাটির 1/4 মতো জল ছেড়ে বাকি সবটাই ব্যবহার হয়েছে। সমস্ত ময়দাটা এখানে খানিকটা জড়ানো গোছের হয়েছে, একদম পুরোপুরি মেখে ফেলা কিন্তু হয়নি। তাই এবার পুরোপুরি ময়দাটাকে মেখে ফেলার জন্য আমি গ্যাস টেবিলের যে স্ল্যাবটা আছে তার ওপরেই নিয়ে নিয়েছি। ময়দাটা মেখে নিয়ে আমি আধ ঘন্টা মতো রেস্টে দেব। যেহেতু রেস্টে থাকবে সেই কারণেই ময়দাটাকে বেশ শক্ত করে আমাদেরকে মেখে নিতে হবে। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে ময়দাটা খানিকটা ফ্লাপি হয়ে যাবে, তাতে এয়ার ক্রিয়েট হবে ময়দার মধ্যে। সেই জন্য ময়দাটা নিজে থেকেই খানিকটা প্রিজার্ভ করলে সুবিধে হবে, আর মানে প্রিজার্ভ করার জন্য উপযোগী হয়ে যাবে আর কি। তো ময়দাটা পুরোটা জড়িয়ে নিয়েছি, নিয়ে এবার ময়দাটাকে যে গামলাটার মধ্যে মেখেছিলাম সেই গামলাটার মধ্যে রেখে দেব। তারপর যাতে শুকিয়ে না যায় সেই জন্য সামান্য একটু তেল দিয়ে দেব, দিয়ে তারপর ওপর থেকে চাপা দিয়ে আধ ঘন্টার জন্য রেস্ট দিয়ে দেব। আজ আমি আপনাদের সাথে কচুরি মানে হিঙের কচুরি আর লুচি দুরকমটাই শেয়ার করব। আর আমার বাড়িতে এভাবে পরোটা বানিয়ে রাখা থাকে। আসলে সব সময় তো সময় হয় না যে এক্ষুনি বানিয়ে নিতে পারবো। তো এভাবে বানিয়ে রাখলে খুব সুবিধে হয়। যেহেতু আজ আমি প্রিজার্ভ করে রাখার পদ্ধতিতে যাচ্ছি, তাই আমি এই হিঙের কচুরির পুরটা দোকান থেকে কিনে নিয়ে এসেছি। আর পেছন দিকে ঠিক যেমন ইনস্ট্রাকশান দেওয়া ছিল সেই মতোই পুরটাকে আমি রেডি করছি। তো ওখানেকার ইনস্ট্রাকশন অনুযায়ী সামান্য একটু নুন আর চিনি দিয়ে জল দিয়ে মাখো মাখো করে মেখে নিয়ে 10 মিনিট চাপা দিয়ে রেখে তারপর সেটাকে অল্প একটু তেলের মধ্যে নেড়ে নেওয়ার কথা। তো আমিও ঠিক এখানে সেইভাবেই করছি। আর সাধারণত ধরুন বাড়িতে আজকেই বানাচ্ছি আজকেই খাচ্ছি এরকম হলে তো পুর রেডি করে নেওয়াই যায়, কিন্তু যখনই প্রিজার্ভ করছি তখন এই ধরনের পুরগুলো ব্যবহার করলে এগুলোর মধ্যে অলরেডি প্রিজার্ভ করার জন্য যে কেমিক্যালটা দেওয়া দরকার সেটা দেওয়াই আছে। তো ময়দাটা আধ ঘন্টা রেস্ট হয়ে গেছে, আমার এখানে ময়দাটা রেডি। আমি ময়দাটা থেকে লেচিটা কেটে নিই, আর ওখানে পুরটাও যে আমি রেডি করে রেখেছি পুরটাও ততক্ষণে ঠান্ডা হয়ে যাবে। লেচি কাটার ক্ষেত্রে আপনারা যেমন বাড়িতে লেচি কাটেন ঠিক সেভাবেই লেচিটা কেটে নেবেন। আর পুর ভরার ব্যাপারটা আলাদা করে কিছু বলছি না, সাধারণত সবাই জানেন যে কচুরিতে পুর কীভাবে ভরতে হয়। বরং কড়াইশুঁটির কচুরিতে ফেটে যাওয়ার চান্স থাকে, কিন্তু এই ধরনের হিঙের কচুরির পুর বলুন বা ধরুন দোকান থেকে কিনে আনা এই যে কড়াইশুঁটির কচুরিও যদি বানান, তাহলে এই ধরনের পুরগুলো দিয়ে বানালে খুব একটা ফেটে যাওয়ার চান্স কিন্তু কখনোই থাকে না।
আমি যা কোয়ান্টিটি ছিল তার অর্ধেকেতে আমি পুর ভরে নিয়েছি, বাকি অর্ধেকটা লুচির মতো রেখে দিয়েছি, আর পুর ভরাগুলোতে ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। এখানে কোয়ান্টিটিটা অনেকটা আপনারা দেখলেন, তাই আমি দুটো কচুরি আর দুটো লুচিকে কিভাবে প্রিজার্ভ করব সেটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এখানে লুচি বা কচুরি যেটাই আমরা বেলবো না কেন সেটাই একটু মোটা রেখে বেলবো। মানে ধরুন বাড়িতে যদি আমরা পাতলা পাতলা লুচি বেলি, ততটা পাতলা বেলা যাবে না, একটু মোটা বেলতে হবে। সেই জন্য লুচির যে লেচিটা আপনারা নেবেন একটু বড় নেবেন, তাতে ভালোই হয়, আর একটু মোটা রাখবেন অবশ্যই। তো এখানে দুটো লুচি আর দুটো কচুরি আমি বেলে নিয়েছি। আপনারা চাইলে হালকা করে ময়দার গুঁড়ি দিয়েও বেলতে পারেন, কিন্তু তেল দিয়ে বেলাটাই বেশি ভালো হবে। একটা চাটু গরম করেছি, মানে নর্মালি আমাদের রুটি সেঁকার যে চাটুটা হয় সেটাই গরম করেছি, খুব বেশি নয়, একদম গ্যাসের ফ্লেমটাকে লো করে রেখে গরম করেছি। তারপর দুটো কচুরি দুটোকে আর কি আমি এরকম পাশাপাশি দিয়ে নিয়েছি, দিয়ে দুদিকটাকেই 30 থেকে 40 সেকেন্ড করে সেঁকে নিয়েছি। এরপর লুচি দুটো দিয়ে দিচ্ছি, দিয়েও সেই একই পদ্ধতিতে সেঁকে নেব। এই সেঁকে নেওয়ার জন্য দেখবেন ওই হালকা একটু ফুলে ফুলে মতো উঠেছে না, ব্যাস সেই সময়তেই আমরা উল্টে দেব। তো এইভাবে এটাকেও ধরুন দুদিকে ওই 30 সেকেন্ড করে দুদিকটা করে এরকম মতো 1 মিনিট মতো সেঁকে নিয়েছি। এরপর এগুলোকে পুরো ঠান্ডা করে নিতে হবে, প্রয়োজনে একটু ওলটপালটও করে দিতে হবে। দেখুন কি সুন্দর হয়েছে না, হাতও দেওয়া যাচ্ছে আবার, তো শুকনো শুকনো হয়ে আছে। এরপর কোনো জিপলক ব্যাগের মধ্যে পুরে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। 1 মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে, কিন্তু 1 মাস তো আমি রেখে দেখাতে পারবো না। আমি গতকাল রেখে দিয়েছিলাম আর আজকে বের করে নিয়েছি ফ্রিজ থেকে। আমি বের করে রেখেছি এই মিনিট 15 আগে আমি ফ্রিজ থেকে বের করে রেখেছি। তখন যখন বের করেছি তখন এগুলো একদম শক্ত হয়েছিল, একটার সাথে একটা আটকে ছিল। আর এখন দেখুন কি সুন্দর ছেড়ে গেছে আর একদম নরম হয়ে গেছে। তো যেভাবে লুচি বা কচুরি ভাজতে হয় ঠিক তেমনভাবেই তেল দিয়ে দিয়েছি, তেলটা বেশ গরম হয়ে গেছে, সেই সময় লুচি বা কচুরিগুলোকে দিয়ে ভেজে নিতে হবে। আমার যেদিন ছুটি থাকে, মানে অফিস ছুটি বা ধরুন কাজ হালকা আছে, অনেকেই জানেন আমি কেকের বিজনেস করি, তো কাজ হালকা আছে, এরকম দিনে আমি এই ধরনের প্রিজার্ভ করে রাখি অনেক রকম খাবারই। তার মধ্যে কচুরি লুচিটা কমই করি, আমি পরোটাই বেশি করি। তো আমি একদিন আপনাদের সাথে পরোটার রেসিপিটাও শেয়ার করব। আর ইচ্ছা আছে একদিন পেটাই পরোটা আপনাদেরকে বানিয়ে দেখাবো। পেটাই পরোটা মানে বাড়িতে বানানো পেটাই পরোটা না, ভীষণ ভালো হয়। তো সাধারণত এই যে প্রিজার্ভ করা লুচিগুলো বা কচুরিগুলো হয় সবই মোটামুটি ফুলে যায়। যেমন দেখুন 3টে আমার এখানে ফুলেই গেছিলো, আর একটা লুচি ফোলেনি। মানে ধরুন আপনি যদি 100টা বানান তাহলে না আপনার মোটামুটি 90টা কিন্তু বেশ ভালো রকম ফুলে যাবে। তাই অনেকে মনে করেন যে বাবা এটা ফুলবে তো, কি ফুলবে না, কি কেমন খেতে হবে। আমার কথা শুনুন, একদিন বানিয়ে দেখুন, আপনার কাজে কতটা সুবিধা হবে সেটাও বুঝবেন, আর স্বাদ তো নাই বললাম।